ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ। জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। নমস্কার শ্রোতা বন্ধুরা, শাম্বু মোটিভেশন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, 27শে জুন 12ই আষাঢ় শুক্রবার পালিত হচ্ছে পবিত্র রথযাত্রা। তাই বন্ধুরা, এই পবিত্রতম দিনে আপনারা এই খাবারগুলি ভুল করেও খাবেন না, না হলে সারা বছর রোগ জ্বালা যন্ত্রণায় ভুগতে হবে। তাই বন্ধুরা, আপনারা আজকেই সাবধান হয়ে যান। এই রথযাত্রার উৎসব প্রত্যেক বছর আষাঢ় মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে রথে চেপে মাসির বাড়িতে যান প্রভু শ্রী জগন্নাথ দেব এবং তার সঙ্গে যান তার দাদা বলরাম এবং তার বোন সুভদ্রা। বন্ধুরা, স্কন্দ পুরাণ, নারদ পুরাণ, পদ্ম পুরাণে শ্রী জগন্নাথ দেবের এই রথযাত্রার উল্লেখ পাওয়া যায়। বলা হয়ে থাকে যে এই রথযাত্রার দিন যদি কোনো ব্যক্তি জগন্নাথ দেবকে স্মরণ করে, তার মনের কথা বলে, তাহলে সেই ব্যক্তির সকল মনস্কামনা পূর্ণ হয়। তাই বন্ধুরা, আমাদের শাস্ত্র বলছে যে এই দিনে সামান্য কিছু কার্যে প্রভু শ্রী জগন্নাথ দেবের কৃপায় জীবনে সুখ শান্তি ও সম্পদে ভরে ওঠে জীবন। এছাড়াও বন্ধুরা, এই দিনে সামান্য কিছু হলেও গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধির নষ্ট হয়ে থাকে। তাই বন্ধুরা, এই সব কিছুই আপনাদের সাথে আজকের এই ভিডিওটিতে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। আমাদের সকলেরই আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি জানা খুবই প্রয়োজন। তাই অবশ্যই আমার প্রিয় ভক্তগণ, ভিডিওটি ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সঙ্গে অবশ্যই শ্রবণ করবেন। আর এই চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, কারণ পরবর্তী সময়ে এই ধরনের নতুন নতুন ভিডিও বা তথ্য পাওয়ার জন্য। এবং ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধা দিয়ে জয় শ্রী জগন্নাথ দেবের জয় একটিবার হলেও কমেন্টে লিখে জানাবেন। বন্ধুরা, এ বছর 2025 সালের এই পবিত্র রথযাত্রার সময় পড়েছে আগামী 12ই আষাঢ় 27শে জুন শুক্রবার দুপুর 1:20 থেকে শুরু হবে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা। আর এই রথযাত্রা ঠিক 7 দিন পর 20 আষাঢ় 5 জুলাই শনিবার প্রভু শ্রী জগন্নাথ দেব তার নিজের বাড়িতে ফিরে আসবেন, যাকে বন্ধুরা উল্টো রথযাত্রা বলা হয়। বন্ধুরা, আমাদের শাস্ত্র মতে এই পবিত্র রথযাত্রার এই 7 দিনের সময়কাল, এই সময়কালটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়কাল। এই সময়কালে স্বয়ং জগন্নাথ দেব তার ভক্তদের উপর আশীর্বাদ প্রদান করেন। তাই বন্ধুরা, প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই সময়কালে যদি এই কাজগুলি করা সম্ভব হয়, তাহলে তা 100 যজ্ঞ করার সমান ফল প্রদান করে। তাই বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার সময়কালে এই কাজগুলির মধ্যে অন্তত একটি কাজ করার অবশ্যই চেষ্টা করুন। দেখবেন বন্ধুরা, এতে আপনার পরিবারের কল্যাণ হবেই হবে। নম্বর 1, বন্ধুরা, পবিত্র রথযাত্রার দিন আপনারা সকাল সকাল ঘুম থেকে উঠে সবার প্রথমে শ্রী জগন্নাথ দেব বা রাধাকৃষ্ণের ছবি বা মূর্তি দর্শন করবেন। এছাড়াও বন্ধুরা, এই দিন বাড়িতে ঝগড়া ঝামেলা অশান্তি কোনো রকমভাবেই করবেন না। এই দিন এইসব থেকে যতটা সম্ভব এড়িয়ে চলতে পারবেন ততটাই আপনার জন্য মঙ্গল। এছাড়াও বন্ধুরা, এই দিন কোনো রকমভাবে কোনো জীব হত্যা করবেন না, কারণ বন্ধুরা, এই সৃষ্টির সকল জীবই তারই সন্তান। তাই বন্ধুরা, অযথা বিনা কারণে আপনারা এই পবিত্রতম দিনে এই কার্যটি করবেন না। চলুন বন্ধুরা, এবার আমরা জেনে নেই যে এই পবিত্র রথযাত্রার দিন আপনারা কোন কোন খাবারগুলি ভুল করেও খাবেন না। নম্বর 1, কলমি শাক। বন্ধুরা, আপনারা এই পবিত্রতম দিনে ভুল করেও কিন্তু কলমি শাক খাবেন না, না হলে বন্ধুরা এর ফলে আপনার শরীরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা দেখা দিতে পারে। এছাড়াও বন্ধুরা, এই রথযাত্রার দিন আপনারা কোনো রকমের তেতো জাতীয় খাবার খাবেন না, যেমন উছে, নিম পাতা, এগুলি আপনারা এই দিন খাবেন না। এছাড়াও বন্ধুরা, এই রথযাত্রার দিন আপনারা কোনো ধরনের আমিষ খাবার খাবেন না, যেমন মাছ, মাংস, ডিম, এই সমস্ত খাবার আপনারা এই দিন বর্জন করুন। নম্বর 2, বন্ধুরা, যে কোনো পূর্ণতিথি গঙ্গা স্নানের জন্য আদর্শ হিসাবে গণ্য করা হয়। আর বন্ধুরা, এই পবিত্র রথযাত্রার দিন গঙ্গা স্নান করলে নিঃসন্দেহে শুভ ফল প্রদান করে থাকি। তাই বন্ধুরা, এই তিথিটি যখন শুরু হচ্ছে এবং যেই মুহূর্তে শেষ হচ্ছে, সেই সময়কালের মধ্যে গঙ্গা স্নান অবশ্যই করে নেবেন। আর বন্ধুরা, যদি আপনারা কোনো কারণে গঙ্গা স্নান নাও করতে পারেন, তাহলেও অন্তত বাড়ির পাশে যে কোনো প্রবাহিত জলাশয়ে স্নান করুন এবং শুদ্ধ বস্ত্র পরিধান করুন।
এছাড়াও বন্ধুরা এই পবিত্র তিথিটি সবথেকে আদর্শ বৃক্ষরোপণের জন্য। তাই বন্ধুরা এই পবিত্রতম দিনে যদি আপনি আপনার বাড়িতে কোনো গাছ লাগান তাহলে তা অত্যন্ত পূর্ণ ফল প্রদান করে থাকে। বন্ধুরা এই পবিত্রতম দিনে আপনার বাড়ির মধ্যে একটি পবিত্রতম গাছ অবশ্যই রোপণ করুন। নিঃসন্দেহে আপনার বাড়ির পরিবেশ সুন্দর এবং পবিত্র হয়ে থাকবে। বন্ধুরা আপনার বাড়িতে যদি কোনো জগন্নাথ দেবের ছবি বা মূর্তি থাকে বা ভগবান শ্রীকৃষ্ণের বা ভগবান বিষ্ণুর কোনো ছবি বা মূর্তি থাকে তাহলে অবশ্যই এই পবিত্রতম দিনে একটি ফুলের মালা এবং তুলসী পাতা নিবেদন করতে একদমই ভুলবেন না। এবং এরই সঙ্গে ভগবান শ্রীকৃষ্ণ এবং ভগবান শ্রী জগন্নাথ দেবের একটি প্রিয় খাদ্য সামগ্রী মিষ্টান্ন নিবেদন করতে একদমই ভুলবেন না। এছাড়াও বন্ধুরা যদি সম্ভব হয় আপনি এই দিনে প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে মালপোয়া নিবেদন করুন, তাহলে সেটি অত্যন্ত ভালো হয়। দেখুন বন্ধুরা এই পবিত্রতম দিনে অনেক বাড়িতে প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে 56 প্রকার ভোগের ব্যবস্থা করা হয়। তাই বন্ধুরা যদি আপনার পক্ষেও সম্ভব হয় তাহলে আপনিও প্রভু শ্রী জগন্নাথ দেবের উদ্দেশ্যে এই ভোগের ব্যবস্থা করতে পারেন। এছাড়াও বন্ধুরা এই পবিত্র রথযাত্রার দিন কোন কোন কাজ করলে প্রভু শ্রী জগন্নাথ দেবের আশীর্বাদ লাভ করা যায় চলুন তা জেনে নিন। নম্বর 1, রথের দিন রথের দর্শন করা অত্যন্ত শুভ বলে মনে করা হয়। এই দিন রথের রশি অর্থাৎ রথের দড়ি ধরে টানা খুবই শুভ লক্ষণ। নম্বর 2, রথের দিনে প্রভু শ্রী জগন্নাথ দেব এবং ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উপবাস রাখা খুবই শুভ। নম্বর 3, রথযাত্রার দিন যদি কেউ নিজের শ্রম এবং অর্থ প্রভু শ্রী জগন্নাথ দেবকে অর্পণ করেন তাহলে পূর্ণ ফল লাভ করা যায়। নম্বর 4, রথের দিন একটা নতুন তামা বা পিতলের বাটিতে কিছুটা আতপ চাল, 1 টুকরো হলুদ, 1 টাকার একটা কয়েন এবং একটা কড়ি জগন্নাথ দেবের সামনে রেখে দিতে হবে। তারপর উল্টো রথের শেষ লগ্নে সেই বাটিটি সহ সামগ্রী কোনো এক মন্দিরে গিয়ে দান করতে হবে। নম্বর 5, রথের দিন প্রভু শ্রী জগন্নাথ দেবের গলায় 108টি তুলসী পাতার মালা পরান, তবে অবশ্যই খেয়াল রাখতে হবে যে তুলসী পাতাটি যেন ছেদ না হয়ে যায়। নম্বর 6, রথযাত্রার দিন বাড়িতে গাছ লাগানো অত্যন্ত শুভ বলে মনে করা হয়। নম্বর 7, এই দিন একটা হলুদের কাপড়ে 11 রকমের ফল, 11 রকমের মিষ্টি এবং 11টা 1 টাকার কয়েন বেঁধে জগন্নাথ দেবের উদ্দেশ্যে অর্পণ করুন। নম্বর 8, রথের দিন জগন্নাথ দেবকে 108টা গোলাপ অর্পণ করুন। যদি 108টি সম্ভব না হয় তবে 11টা বা 21টা গোলাপ অবশ্যই অর্পণ করতে পারেন। নম্বর 9, দান করার কোনো দিন বা তিথি হয় না। মনে করা হয় রথযাত্রার দিন কিছু দান করা অত্যন্ত শুভ। বন্ধুরা এবার জেনে নিন এই দিন আপনারা কোন কোন কাজগুলি করবেন না বা কোন কাজগুলি ভুল করেও আপনারা এই দিনে করবেন না। নম্বর 1, অনেকেই একটা ভুল করে থাকেন, কিন্তু মাথায় রাখবেন যে রথযাত্রার দিন বা জগন্নাথ দেব যখন মাসির বাড়িতে আসছেন তখন তাকে দর্শন করার জন্য সেই স্থানে কখনোই জোতা পায়ে যাবেন না। যদি কোনো মঞ্চের মধ্যে মাসির বাড়ি করে জগন্নাথ দেবকে রাখা হয় আর সেই জায়গাটা যদি আপনার পায়ের হাঁটা দূরত্ব না হয় তাহলে সেই মঞ্চে প্রবেশের আগে এমন কোথাও জোতা জোড়া করে রাখুন যাতে জগন্নাথ দেবের দৃষ্টিপথে সোজাসুজি সেটা না হয়। নম্বর 2, এই দিনগুলিতে কখনোই দেরি করে ঘুম থেকে ওঠা উচিত নয় এবং চেষ্টা করবেন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে হরে কৃষ্ণ মহামন্ত্র 108 বার জপ করতে হবে। নম্বর 3, রথযাত্রার দিন থেকে উল্টো রথযাত্রা পর্যন্ত গরিব, অসহায়, দারিদ্র ভিক্ষুককে খালি হাতে ফিরিয়ে দেবেন না। এছাড়াও বন্ধুরা আর্থিক সংকট থেকে বের হতে করুন এই কাজটি। আর্থিক সংকট যদি আপনাকে ঘিরে ধরেছে আর আপনি তা থেকে কোনোভাবেই বের হতে পারছেন না তাহলে অবশ্যই জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে এই বিশেষ দিনে ফল দান করুন। এটি করলে আপনি মহাপ্রভুর বিশেষ কৃপা লাভ করবেন। প্রতিটা কাজে সফলতা পেতে মেনে চলুন এইগুলি। জ্যোতিষ বিশেষজ্ঞদের মতে জীবনের প্রত্যেকটি কাজে সফলতা পেতে আপনি রথযাত্রার দিন জগন্নাথ, বলরাম, সুভদ্রার হাতে একটি গোলাপ দিন। যদি পারেন তবে একটি মালা দিতে পারেন, তবে সেই মালা নিজের হাতে তৈরি করে তবেই তাদেরকে অর্পণ করুন। এতে করে দেবতারা কিন্তু খুবই খুশি হবেন। তো বন্ধুরা আপনারা অবশ্যই এই পবিত্রতম দিনে এই নিয়মগুলি মেনে চলবেন। তো বন্ধুরা ভিডিওটি আজ এ পর্যন্তই। ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অনুগ্রহ করে একটি লাইক করবেন এবং সবার সাথে শেয়ার করবেন যাতে সবাই এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে এবং কমেন্ট সেকশনে
ভক্তি, ভালোবাসা ও শ্রদ্ধার সহিত জয় শ্রী জগন্নাথ দেবের জয় লিখতে ভুলবেন না। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। পরম করুণাময় শ্রী জগন্নাথ দেবের কৃপায় আপনার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বর্ষিত হোক। জয় শ্রী জগন্নাথ দেবের জয়। জয় জগন্নাথ।